আসসালামু আলাইকুম এভরিয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতন আবার আজকে চলে আসলাম গুগু ধরার জন্য। গাইস, অনেকটা ঠান্ডা লাগতেছে আজকে, অনেক ঠান্ডা, যা বলার বাহিরে। আজকে গাইস এ জায়গায় গুগু নাই, কারণ কালকে একটা বাচ্ছিল, তাও ছুটে গেছে গা, এর জন্য হয়তো বই পাইছে, এর জন্য আজকে এই জায়গায় আসে না। আর এই যে জায়গাটাতে পাচ্ছিলাম, একটু গাইস অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই সাথে দেখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গাইস, আজকে কোনো জায়গায় গুগু নাই, এ জায়গা তো নাই, আবার ওই জায়গার মধ্যে ছিল গুগু, আগে পড়তো, কিন্তু ওই জায়গার মধ্যেও নাই। এখন যাম ওই ভিতর সাইডে দেখা যাক দেখি আসে নাকি। আর একটা লোক আসতেছে, তাই দাঁড়ায় আছি, ও দেখবো কিভাবে গুগু ধরি। মানে এটাই, মানে পাখি ধরা অনেক জনেরই শখ, কিন্তু ধরতে পারে না। লোকটা আসতেছে, আসুক, তারপরে ওইদিকে যাবো আমি। দেখছি গরিব তল দিয়ে এদিক দিয়া এদিক দিয়ে ভাত। এই ফানটা এই জায়গায় পাচ্ছে, এই ফানটাকে সেদিকে পাচ্ছি, তারপরে দেখি। কারণ গুগু পড়লে অবশ্যই এই জায়গার মধ্যে পড়বো, কারণ এই জায়গাতে আর আগে একটা মারছিলাম, অবশ্যই ফানটা পাচ্ছি। তারপর সে জায়গায় ফানটা পাতা শেষ। চারিদিকে কি কুয়াশা, মানে অনেক কুয়াশা। একটা পাচ্ছে আর একটা ওই সাইডে পাতে, উপরের দিকে। আবার যাইতে হবে, কত কষ্ট, কত ঝামেলা, অনেক ঝামেলা রে ভাই। গুগু দ্বারা এত সহজ না, যারা গুগু দ্বারা তারা বুঝে, আর যারা গুগু স্বীকার করে তারা বুঝে কতটুকু কষ্ট। গুগু ধরা এত সোজা না রে ভাই। একটা এদিকে পাতনো, আর একটা অনেক দূরে পাইতে তুইছি, একজন ওই জায়গায় আছে। এই ফানটাকে সে জায়গার মধ্যে পাতনো। এটা পাতা হয়ে গেছে গা, বেশ মোটামুটি ভালোই লম্বা, বেশ মোটামুটি ভালোই লম্বা। এই লাঠিগুলো কালকে ছিল, কালকে পান পাচ্ছিলাম, এই লাঠিগুলো ঠিক ছড়াই দিন, বই না পা, কারণ আমি ওই সাইডে চলে যাবো একবারে। চারদিকে বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে, চারদিকে বৃষ্টির মতন কুয়াশা। অবশ্যই সাথে থাকবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। দেখি গাইস গুগু আসে নাকি, অবশ্যই সাথে থাকবেন। হ্যালো গাইস, আসর আজানটা শেষ হয়েছে, এখন হয়তো গুগু পড়তে পারে, কারণ আসর আজানের পরেই পরে গুগু পাখি। একটা ভাত কিন্তু ওই সাইডে পাশে দেওয়া তো হয়েছে, ওই পাশ দিয়ে দূরে, আর একটা পাচ্ছি কিন্তু এদিকে, মানে ওই ফাটটা যে পাতা হয়েছে ওটা কিন্তু গাইস অনেকটা দূরে আছে, একবারে ওই ভিতর সাইডে, একবারে ভিতরে। আর একটা কিন্তু পাচ্ছি উপর দিকে, ওইখানে ধান ক্ষেত আছে, ধান ক্ষেত মানে ধানগুলা কেটে ফেলছে, তাই এখানে পাতা হয়েছে। দেখা যাক দেখি কোনখানে বাজে। অবশ্যই সাথে থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার একটু সাপোর্ট করবেন। বেশ ওই জায়গা থেকে ফানটা উড়ায় নিয়ে আসছি,
কারণ ওই জায়গায় অনেক মানুষ বসে আছে, কারণ ওই জায়গায় পাতাটা ঠিক না। এখন এই জায়গাটাতে পাতমু, এই জায়গাটাতে পাতমু। এই জায়গাটার মধ্যে 2টা গুগু ছিল, কারণ সময় কম, দ্রুত পাইতালাম। গাইছে পিছন থেকে 3টে পাতা, যে পিছনের দিকে পাতা হয়েছে ওই জায়গায় কিন্তু পাতা শেষ। ওইটা কিন্তু অনেক দূরে পাচ্ছিলাম, কে জানে আসছে নাকি জানি না। এখানে 2টা গুগু আছে, 2টা গুগুরে এখন দেখবো কোন দিকে যায়। অনেক সুন্দর দেখা যায়। এই দেখেন উড়াল দিব, ওই সাইডে গেছে গাড়ি, ওই দিকে। হ্যালো গাইস, এই ফানটা আমি উঠে এলাম। এই যে জায়গাটাতে পাচ্ছিলাম, এই যে জায়গাটার সামনে এই ফানটা উঠে এলাম, কারণ বেলা শেষ হয়ে যাইতেছে। চারিদিক কুয়াশার পরে ওই জায়গাটার মধ্যে গুগু আর আসে নাই, উঠে এলাম। একটা ওদিকে পাতা আছে, ওটা থাক, এটা উঠে এলাম। গাইস আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা যারা আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন।